দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রিয়াদুল ইসলাম বাবু। ঋণ করে টাকা দিয়ে কি হজে যাওয়া যাবে সে ব্যাপারে আপনারা কি বলেন? যে মুফতি সাহেব, অনেকে হজ ফরজ হয়েছে, ঋণ নিয়ে সে কি হজে যেতে পারে? এই প্রসঙ্গে কি বলবেন? ঋণ নিয়ে হজ করার যে বিষয়টি, প্রথমত এই বিষয়টি দেখতে হবে যে সেই ব্যক্তির উপরে হজ ফরজ ছিল নাকি ছিল না। যদি তার উপর ফরজ ছিল আর এখন টাকা নেই তার কাছে, এ ব্যাপারে ফুকাহে কেরাম এই হুকুম দেন যে তিনি এই ফরজ আদায়ের জন্য ঋণ নিয়েও যেন যায়। যদি তার নিয়ত এটা হয় যে আমি ঋণ আদায় করে দিব, তো আল্লাহ পাক এমন সুযোগ দিবেন যে তার ঋণ আদায় হয়ে যাবে, তো সে ঋণ করে যাবে। কিন্তু কার উপর যদি ফরজই না হয় আর সে এমনিতে ঋণ নিয়ে হজ করার জন্য যেতে চায়, এটা পরামর্শ হলো এটি যে সে যেন না যায়। দেখুন, ঋণের লেনদেন তো জায়েজ, আপনি আপনার জরুরি কোনো প্রয়োজনে কিংবা ঘরোয়া কাজে ঋণ তো নিতেই পারেন। কিন্তু বিষয়টি হলো শরীয়ত যখন আপনার উপর ফরজই করেনি, তো আপনি মানুষের লাখ টাকা ঋণ নিয়ে আপনি যাবেন আর প্রকাশ্যে কোনো কারণ এর মধ্যে নেই। তো এই অবস্থায় আপনার এমন আমল ইখতিয়ার করা উচিত নয়। অবশ্য ঋণ যদি কোনো কোম্পানি দিচ্ছে, অনেক সময় অনেকে সহজে ঋণ দিয়ে দেয়, হজ করতে চলে যান আর এভাবেই ঋণ পরিশোধ করুন। অথবা বিসিবি কমিটি যেগুলো দেয় এগুলোও ঋণ, এখন তারও বের হয়ে আসলো, বাকি টাকা আদায় করতে হবে। তো এই ধরনের ঋণ তো ঠিক আছে, সে এভাবে যেতে পারে। কিন্তু প্রথমত যে দুই অবস্থা আমি সেগুলো বর্ণনা করে দিয়েছি, হজ ফরজ ছিল কিংবা হজ ফরজ হয়নি, উভয়ের দিকে লক্ষ্য করুন। ফরজ ছিল, করেনি, তো এখন ঋণ নিয়ে চলে যাবেন। নিয়ত এটা রাখবে যে তাকে ঋণও আদায় করতে হবে, ইনশাআল্লাহ ফরজও আদায় হয়ে যাবে আর আল্লাহ ঋণ পরিশোধের কোনো সমাধান দিয়ে দিবেন। আর যদি কোনো ব্যক্তি এমন যে হস্ত তার উপর ফরজ হয়েছে, চাই এক্সট্রা জমিনের কারণে, প্লটের কারণে, জায়গার কারণে, কিন্তু তিনি এগুলো বিক্রি করতে চাইছেন না, তো শরীয়ত এখন এটাই বলে যে হয়তো সেই বস্তু বিক্রি করে যাবে কিংবা ঋণ নিয়ে যাবে। এখন তাকে এটা বলা হবে না যে যখন বিক্রি হবে, যখন কিছু হবে তখন দেখা যাবে। এই অবস্থাটি হলো যে এমন যে যখন ঋণ নেওয়া আবশ্যিক হয়ে যাবে, তো তখন ঋণ নাও আর তোমার ফরজ আদায় করো, অথবা তোমার সম্পদ বিক্রি করে দাও। অত্যন্ত চমৎকারভাবে তিনি উত্তর প্রদান করেছেন। যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু যাবার কোনো ব্যবস্থা নেই, ঋণ নিয়েও হজ করতে যেতে হবে, বা এমন কিছু জিনিস রয়েছে যা বিক্রি করে সে হজে যেতে পারবে, বিক্রি করেও হজে যেতে পারে, বা বিক্রি করতে চায় না তবে ঋণ নিয়ে হজ করবে, আবার ওই ঋণ পরিশোধ করার তার নিয়ত যেন থাকে। কিন্তু যার উপর হজ ফরজ নেই তাদেরকে ঋণ করে হজে যাওয়া নিষেধ করা হয়েছে। যাব পরবর্তী